এইভাবে এই দিক দিয়ে বাতাসের প্রেসার এখানে আসবে এবং এখান থেকে ঠান্ডা বাতাস এইখানে আসবে, এই দিক দিয়ে সারা রুমে ছড়িয়ে পড়বে এবং এসির মতো সিস্টেমটি কাজ করবে। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নয়, না লাগবে এসি না এয়ার কুলার, বাড়িতে এই ধরনের যে কোনো ফ্যান থাকলেই কিস্তিমাত। এই ধরনের টেবিল ফ্যান অথবা স্ট্যান্ড ফ্যান দিয়েই বানানো যাবে দারুণ মানের এয়ার কুলার বা এসি কুলার। তো কীভাবে কাজটি করছি দেখতে থাকো। কুলারটি বানাতে লাগবে এই রকম দুটি জলের বোতল, যেগুলো বাড়িতে অ্যাভেলেবল থাকে। তো এখন এই বোতলের যে সামনের অংশ, এই সামনের অংশটি কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন একইভাবে এই বোতলটির সামনের অংশ কেটে নেব। তো কাজটি করার সময় তোমরা খুব সাবধানে কাটবে যাতে হাতে না লেগে যায়। তো এই রকম সামনের দুটি কাটা অংশই আমাদের কাজে লাগবে। তো এখন এই কাটা বোতলের অংশগুলোতে দুটো ছিদ্র করে নেব, যাতে করে এগুলোকে ফ্যানের সঙ্গে সহজে সেট করা যায় বা বাঁধা যায়। তো এখানে বাঁধার জন্য আমি কিছু টাই নিয়েছি। তো চাইলে তোমরা দড়ি ব্যবহার করেও কাজটি করতে পারবে। তো এখন বোতলের একটি অংশকে এই ফ্যানের সামনের দিকের জালির সঙ্গে ব্লেডের ঠিক সামনে এই রকম অংশে ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি। বোতলটি যাতে নড়াচড়া না করে টাইট করে বেঁধে নিতে হবে। তো এখন আর একটি বোতলের কাটা অংশ, এটাকে ঠিক ফ্যানের পেছনের অংশে এই দিকের জালিটিতে ভালোভাবে বেঁধে নেব টাইট করে। ঠিক এইভাবে বোতলের কাটা অংশ দুটো ফ্যানের সামনে এবং পেছনে সেট করে নিতে হবে। এর আগের একটি ভিডিওতে আমি এই ধরনের একটি এয়ার কুলার বানিয়েছিলাম। তো ভিডিওটি দেখতে চাইলে আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো এখন লাগবে এই ধরনের দুটো স্প্রিং পাইপ। এই ধরনের স্প্রিং পাইপগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকান থেকে অথবা হার্ডওয়্যারসের দোকান থেকে বা পিভিসি পাইপের দোকান থেকে পেয়ে যাবে। এখন একটি স্প্রিং পাইপ নেব এবং ফ্যানের সামনে থাকা বোতলটির সামনের অংশে এটাকে সেট করে নেব। এখন এখান থেকে এয়ার পাস যাতে না হয় তার জন্য টেপ দিয়ে ভালো করে জড়িয়ে নিতে হবে। এবার ঠিক একইভাবে ফ্যান ব্লেডের পেছন দিকে থাকা বোতলের অংশটির সঙ্গে আর একটি স্প্রিং পাইপ বোতলের মুখে একইভাবে সেট করে নিচ্ছি এবং যাতে এয়ার পাস না হয় তার জন্য টেপ দিয়ে ভালো করে জড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে স্প্রিং পাইপ দুটোকে বোতল দুটির মুখে সেট করে নিয়েছি। তো তোমরা এই ধরনের ছোট টেবিল ফ্যান দিয়েও কাজটি করতে পারবে। 12 ভোল্ট হাই স্পিড ব্যাটারি ফ্যান কিভাবে বানাতে হয় চাইলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো। তো ভিডিওটির লিঙ্ক আমি আই বটনে দিয়ে দিচ্ছি অথবা এই ভিডিওর শেষে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারবে। এখন স্প্রিং পাইপ দুটি টেনে বড় করে নেব।
এবার লাগবে একটি এইরকম মাঝারি সাইজের প্লাস্টিকের ডিবা। এখন এই পাইপটিকে ডিবার মধ্যে সেট করব। তার জন্য একটা নির্দিষ্ট মাপ নিয়ে এটাকে ছিদ্র করে নিচ্ছি। তো এই হোলটি করার আগে তোমরা পেন্সিল দিয়ে বা মার্কার দিয়ে মাপ নিয়ে নেবে, তারপর হোলটি করবে। না হলে হোলটি বেশি বড় হয়ে গেলে স্প্রিং পাইপটি অ্যাডজাস্ট করতে অসুবিধা হতে পারে। তো এখন একই রকম আরও একটি ছিদ্র এই দিকটিতেও করতে হবে। ঠিক এইভাবে দুটো ছিদ্র করে নিতে হবে ডিবার মধ্যে। এখন ডিবাটিকে ফ্যানটির স্ট্যান্ডের সঙ্গে ভালো করে শক্ত করে বেঁধে নিচ্ছি। তো তোমরা যদি টেবিল ফ্যান দিয়ে কাজটি করো সেক্ষেত্রে ডিবাটিকে টেবিলের উপরে রাখতে পারো বা ফ্যানটির সাইডে রেখে কাজটি করতে পারবে। এবার ফ্যানের সামনের দিক থেকে আসা স্প্রিং পাইপটি ডিবাটির ঠিক এই দিকটিতে টাইট করে নেব এবং এখানে তোমরা এম সিল অথবা গ্লু গান দিয়ে টাইট করে দিবে যাতে বাতাস পাস না করে। একই রকম ফ্যানের পেছনের দিক থেকে আসা স্প্রিং পাইপটি ডিবাটির আরেক দিকে সেট করে নিচ্ছি। অবশ্যই তোমরা এর জয়েন্ট মুখগুলোতে চিট দিয়ে ভালো করে টাইট করে দিবে যাতে বাতাস না বাইরে বেরিয়ে যায়। কুলার ফ্যানটি বা মিনি এসিটি তৈরি এখন পুরোপুরি কমপ্লিট। এখন আমি ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি, যেটা ডিবার মধ্যে দিয়ে দেব। 12 ভোল্ট মোটর দিয়ে কিভাবে এয়ার কুলার বানাতে হয় চাইলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো। আমি ভিডিওর লিঙ্কটি আই বটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। তো বরফ দেওয়ার পর আমি ফ্যানটি চালিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে বাতাসের প্রেসার ডিবার মধ্যে আসছে এবং ডিবা থেকে ঠান্ডা বাতাস উঠে ফ্যানের মধ্যে চলে আসছে এবং ফ্যান ব্লেডের সাহায্যে এটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যেটা থেকে একটি এয়ার কুলার বা ছোট্ট এসি থেকে যেরকম ঠান্ডা পাওয়া যায় একই রকম ঠান্ডা ভাবটা কিন্তু সারা রুমের মধ্যে ছড়িয়ে পড়বে। তো বন্ধুরা, আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, সুন্দর দেখে কমেন্ট করো এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো।